রাস্তায় আল্লাহর রাস্তায় যাকাতের সম্পদ ব্যয় করা। যাকাতের সম্পদ কোন রাস্তায়? জিহাদের রাস্তায়। বর্তমানে আমি বলি যতটা খাত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতের সম্পদ ব্যয় করা। এই হিসাবে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের সম্পদের যাকাতের 1 নম্বর হকদার। তারা যে যুদ্ধ শুরু করেছেন এটা শুধু ফিলিস্তিনের যুদ্ধ না, এটা ধর্মীয় যুদ্ধ। ইসরায়েল আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে না, গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এই হিসাবে আমাদের যাকাতের যে খাত আল্লাহ পাক বলেছেন 8টি খাতে যাকাত দিতে হবে, এর মধ্যে 7 নম্বর খাত হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। তোমার সম্পদ থেকে যারা যাকাত এসেছে সেটা তুমি আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় ব্যয় করো। এই হিসাবে 1 নম্বর হকদার যাকাতের বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মুজাহিদিনরা। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুজাহিদিনরা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? একটু কথা বলতে হবে। কয়টি? ইসলামের ভিত্তি 5টি। 5টি খুঁটি বুনিয়াদের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈমান। 2 নম্বরে নবীজি বলেছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। 3 নম্বরে বলেছেন নবীজি ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা। 4র্থ নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ওয়া সওমি রমাদান, রমজানের রোজা পালন করা। 5ম নম্বরে নবীজি বলেছেন ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহর জিয়ারত হজ করার সামর্থ্য রাখে তাদের উপর হজ করা। কয়টি ভিত্তি? 5টি ভিত্তি। এর মধ্যে যাকাতের কথা আল্লাহর রাসূল কত নম্বরে বলেছেন? 3 নম্বরে বলেছেন, যাকাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে, অসংখ্য সূরার ভিতরে যাকাতের কথা বলেছেন। প্রায় 16 জায়গার মধ্যে নামাজ এবং যাকাত পাশাপাশি এসেছে। নামাজ এরপরেই যাকাত। আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কত জায়গায়? 16 জায়গায়। কত জায়গায়? 16 জায়গায় আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কত জায়গায়? 16 জায়গায়। আল্লাহ এক আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন হে মুহাম্মদ, হে রাসূল, আপনি তাদের মাল থেকে সাদকা, যাকাত আদায় করুন, যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম, যাকাতের মাধ্যমে তাদের মাল সম্পদ পবিত্র হবে। মাল কি হবে? পবিত্র হবে। ওয়া তুযাক্কিহিম, এবং তারা নিজেরাও পরিশুদ্ধ হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে দুস্থ, গরিব, অভাবীদের সম্পদ হক রয়েছে। কি রয়েছে? হক রয়েছে। আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দিবেন এবং সদকা, যাকাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুদকে কি করবেন? মিটিয়ে দিবেন এবং যাকাত এবং সদকা যারা দেয় তাদের মাল আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সূরা মুমিনুনের এক আয়াতে আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করে বলেন ওই সমস্ত মুমিন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। কারা হবে? এর মধ্যে 1 নম্বর আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে সমস্ত মুমিনদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত সঠিকভাবে আদায় করে। যাকাত যারা সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ীভাবে এটার ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। যাকাত যারা দেয়, বাহ্যিক দৃষ্টিতে যাকাত আদায় করলে বাহ্যিক দৃষ্টিতে আমার সঞ্চিত গচ্ছিত মাল কমে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াত, নবীজি মুহাম্মদ সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যাকাত দিলে যাকাতের মাল সম্পদ কমে না, বরং বেড়ে যায়। কি হয়ে যায়? বেড়ে যায়। যাকাত শব্দের অর্থই হচ্ছে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। কেন? যারা যাকাত সঠিকভাবে আদায় করে তাদের মাল সম্পদ বৃদ্ধি পায়। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যাকাতের আরেক অর্থ হচ্ছে পবিত্র হওয়া। যাকাত অর্থ, একটু কথা বলেন আমার সাথে, যাকাত অর্থ পবিত্র হওয়া। যারা যাকাত দেয়, যাকাত দিলে গরিবের হকটা আদায় করে দিলে আপনার সম্পদটা পবিত্র বানিয়ে দেন কে? জোরে বলেন, কে? এই কারণে যাকাতকে বলা হয়, যাকাত মানে পবিত্র হওয়া। যাকাত আল্লাহ কেন বিধান দিলেন? আল্লাহ বলেন কাইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল আগনিয়া, সম্পদটা যাতে কিছু মানুষের কাছেই না থাকে, সবার কাছে যাতে আমার রিজিক সম্পদ সবার কাছে যাতে পৌঁছে যায়, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ধনীদের উপর ফরজ করে দিয়েছি। কি করেছি? ফরজ করেছি। এছাড়া ট্যাক্স, সম্পদে বা যে কোনো পণ্যের ভিতরে ট্যাক্স ব্যাট লাগানো, এটা ইনসাফ না। এটা কি না? ইনসাফ না। এরপরে ব্যাংকিং সিস্টেম, এটা গরিবকে শোষণ করা হয়। কি করা হয়? গরিবকে শোষণ করা হয়। এর বিপরীতে যাকাত আল্লাহ গরিবের কাছ থেকে নিয়ে, ধনীদের কাছ থেকে নিয়ে গরিবকে স্বাবলম্বী, গরিবের কষ্ট দূর করার হাতিয়ার হচ্ছে যাকাত। ঠিক কিনা বলেন? গরিবের কষ্ট লাঘব করা হয় যাকাতের মাধ্যমে। তবে যাকাত কাদের উপর ফরজ? গুরুত্বপূর্ণ মাসালা, যাকাতের মাসালা আমরা অনেকেই বুঝি না, অনেকেই বুঝি না। যদি মনোযোগ সহকারে শুনি, সংক্ষিপ্তভাবে আমি যাকাতের বিস্তারিত বর্ণনা সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, আমাদের মস্তিষ্কে এটা ঢুকে যাবে ইনশাল্লাহ। মনোযোগ সহকারে শুনতে হবে। কাদের উপর যাকাত ফরজ? 5টি শর্ত যদি পাওয়া যায়। কয়টি শর্ত? কথা বলেন সবাই, কয়টা শর্ত? 5টি শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনি আমার উপর যাকাত ফরজ। 1 নম্বর হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে হালানিল হাউল, মানে হচ্ছে সম্পদটা আমার কাছে 1 বছর স্টক থাকা, আমার হাতে স্টক থাকা। 3 নম্বর আল মিলকিয়া, এই সম্পদটা আমার হাতে থাকা, এটার মালিক হওয়া, আরেকজনের সম্পদ হলে হবে না, এই সম্পদের মালিকানা আমার হওয়া। 4 নম্বর আজ জিয়াদা, এই সম্পদটা আমার প্রয়োজনের অতিরিক্ত হওয়া, নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, বাসা ভাড়া, মাসিক খরচ সব কিছু ব্যয়ের অতিরিক্ত হওয়া। 5 নম্বর আদামুদ্দুয়ুন, ঋণগ্রস্ত না হওয়া। কয়টা শর্ত? কথা বলেন, কয়টা শর্ত? 5টি শর্ত যদি পাওয়া যায় তাহলে যাকাত ফরজ হবে, কিন্তু 5টি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সম্পদ থাকলেও যাকাত ফরজ হবে না। 1 নম্বর হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব কাকে বলে? নেশাব নবীজি ধার্য করেছিলেন 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, অথবা এর সমপরিমাণ নগদ অর্থ। নগদ অর্থ আরো সহজভাবে যদি বলা হয় 85 গ্রাম স্বর্ণ। কত গ্রাম? 85 গ্রাম স্বর্ণ, 595 গ্রাম রূপা।
এতটুক স্বর্ণমুদ্রা যদি আমার কাছে থাকে, আপনার কাছে থাকে, অথবা এর যে বর্তমান বাজার মূল্য এই পরিমাণ নগদ অর্থ যদি আমার কাছে ব্যাংক ব্যালেন্সে জমা থাকে, তাহলে আমার উপর যাকাত ফরজ, আমার উপর যাকাত ফরজ। তবে এখানে বিষয় হচ্ছে রূপা নবীজি বলেছেন 52.5 তোলা, স্বর্ণের কথা বলেছেন 7.5 তোলা, 7.5 তোলা। নবীজির জমানায় 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণের মূল্য সমান ছিল। কি ছিল? সমান ছিল। কিন্তু বর্তমানে কি সমান আছে? আকাশ পাতাল ব্যবধান। 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমান বাজারে 3.5 না, এত তা না, হ্যাঁ 8 লক্ষ, হ্যাঁ আচ্ছা ধরেন 8 লাখের উপরে। আর 52.5 তোলা রূপা, 585 গ্রাম রূপার মূল্য আসবে বর্তমানে 75,000। আমি দেখছি 75,000। তে কই 75,000 বা 70,000 আর কই 8 লক্ষ, সমান আছে না? অনেক ব্যবধান। কিন্তু নবীজি যখন ধার্য করেছিলেন, স্ট্যান্ডার্ড দিয়েছিলেন, যে যাকাতের নেসাব দিয়েছিলেন 85 গ্রাম স্বর্ণ, 7.5 তোলা রূপা এই স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, দুটার মূল্য এক ছিল। কিন্তু বর্তমানে কি অনেক ব্যবধান। এই কারণে নেসাব আমরা কোনটা দিয়ে ধার্য করব? অনেক আলেম বলেছেন স্বর্ণ দিয়েই ধার্য করতে হবে, তাহলে যাকাত ফরজ হবে 8 লক্ষ টাকার মালিক হলে। কিন্তু অধিকাংশ আলেমের মত হচ্ছে যে না, স্বর্ণ দিয়ে যাকাতের নেসাব ধার্য করলে অনেকেই যাকাত থেকে বেঁচে যাবে। যাকাত দিতে হলে 8 লক্ষ 10 লক্ষ টাকার মালিক হতে হয়। রূপার নেসাব দিয়ে আমাদেরকে হিসাব করে যাকাত দিতে হবে। এদের বক্তব্য অনুযায়ী 75-70 হাজার টাকার মালিক হলে আপনাকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? যদি স্বর্ণের নেসাব ধরা হয় তাহলে আপনাকে 8 লক্ষ 8.5 লক্ষ টাকার মালিক হতে হবে। আর যদি রূপার নেসাব ধরা হয় তাহলে 75,000 টাকার মালিক হলে আপনাকে যাকাত দিতে হবে। বাংলাদেশের আলেমের বক্তব্য হচ্ছে রূপার নেসাবকে ধার্য করে যাকাত হিসাব করতে হবে। এই হিসাবে আমার কাছে আপনার কাছে যদি 60, 65, 70 হাজার টাকা থাকে তাহলে আমার উপর যাকাত ফরজ, আপনার উপর যাকাত ফরজ। ঠিক কিনা বলেন? যাকাত এই হিসাবে আমাদের অনেকের কাছে 60, 65, 1 লাখ 2 লাখ টাকা আমাদের সবার কাছেই মোটামুটি আছে। ঠিক কিনা বলেন? এই হিসাবে বাংলাদেশের এই এরিয়ার আলেমদের বক্তব্য অনুযায়ী এই পরিমাণ সম্পদ আমাদের যাদের হাতেই থাকুক তাদের উপর যাকাত ফরজ। যাকাত ফরজ কিভাবে? শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। এই যাকাত দিতে আমরা অনেকেই কার্পণ্য করি, ভাবি যে আমার সম্পদ এত কষ্ট করে আমি জমা করেছি, আমি যাকাত দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এই যেই পরিমাণ আল্লাহ পাক ধার্য করেছেন শতকরা 2.5 টাকা, এই সম্পদ আপনার কাছে যে আছে এটার মালিক আপনি না, এটার মালিক আপনি না। আল্লাহ পাক বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। এই পরিমাণ সম্পদ আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার 1 লক্ষ টাকার থেকে আপনি 97,500 টাকার মালিক, বাকি 2500 টাকার মালিক আপনার চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সমাজের যারা গরিব দুস্থ এরা হচ্ছে 2500 টাকার মালিক। আপনি মালিক হচ্ছেন 1 লক্ষ টাকা থেকে মাত্র 97,500 টাকার মালিক আপনি, বাকি 2500 টাকার মালিক আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব অভাবী তাদের হক হচ্ছে 2500 টাকা। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। এটা যদি আপনি না দেন আপনি মুজরিম, অপরাধী হিসাবে বিবেচিত হবেন। আপনি 2500 টাকা 1 লক্ষ টাকা থেকে দিয়ে দিবেন, এটা আপনার দান না, অনুগ্রহ না, এটি গরিবের হক আপনার কাছে ছিল, হকটা আদায় করছেন। ঠিক কিনা বলেন? হকটা আদায় করছেন। 2 নম্বর হচ্ছে হাল আনিল হাউল। সম্পদটা ধরেন 75,000 টাকা আপনার কাছে আছে, অথবা স্বর্ণের নেশাবে 8 লক্ষ টাকা আপনার কাছে আছে। এই সম্পদটা কালকে আপনার কাছে আসছে, রমজানে আপনি যাকাত দেন, রমজানে আপনি যাকাত আদায় করেন। 1 মাস আগে আপনার কাছে এই সম্পদটা আছে, এই সম্পদ আপনি যাকাত দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। সম্পদটা আপনার কাছে 1 বছর হাতে থাকতে হবে।
আপনার মালিকানায় থাকতে হবে। 1 মাস আগে আসছে, আরেক মাস পরে চলে যাবে, এমন যদি হয় তাহলে বোঝা যায় এই সম্পদটা আপনার প্রয়োজনের অতিরিক্ত না, প্রয়োজনের ভিতরে। প্রয়োজনের ভিতরে কখনো আপনার হাতে আসে, কখনো হাত থেকে চলে যায়। এই সম্পদের উপর আল্লাহ আপনাকে যাকাত দিতে বলেন নাই। এই সম্পদটা যে পরিমাণ নেশাব ধার্য করে আপনি যাকাত দিবেন, এই সম্পদটা আপনার কাছে 1 বৎসর ব্যাপী অতিরিক্ত টাকা। কথা কি বুঝতে পারছেন? অতিরিক্ত টাকা। এই সম্পদটা 1 বৎসর ব্যাপী আপনার হাতে থাকা। যদি কালকে আসে পরের দিন চলে যায়, 1 মাস আগে এসেছে 1 মাস পরে চলে যায়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিলকিয়া। যাকাতের মাল আপনার কাছে আছে, সম্পদ আছে 10 লক্ষ টাকা, তবে এটার মধ্যে আপনার দুলাভাই বড় ভাইয়ের সম্পদ হচ্ছে 8 লক্ষ টাকা। আপনার কাছে আছে ঠিক, কিন্তু আপনার মালিকানায় নেই। এই সম্পদের যাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটার মালিকই আপনি না, এটার মালিকই আপনি না। ঠিক কিনা বলেন? 4 নম্বর শর্ত হচ্ছে আজ জিয়াদা। যে সম্পদ থেকে আপনি যাকাত দিবেন, এই যাকাতের মালটা, সম্পদটা প্রয়োজনের অতিরিক্ত হওয়া। আপনার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আপনি বাসা ভাড়া থাকেন, বা বিদ্যুৎ, তেল, গ্যাস যা কিছু আছে, নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনীয় যে আপনার ব্যয় আপনার কাছে ধরেন আছে 70,000 টাকা, কিন্তু আপনার প্রত্যেক মাসে খরচ আছে আপনার 60,000 টাকা। প্রত্যেক মাসে খরচ কত? 60,000 টাকা। আপনার হাতে আছে কত? 70,000 টাকা। তাহলে আপনার প্রয়োজন শেষে তাকে কত? এই সম্পদের উপর আপনার যাকাত দিতে হবে না। এটা আপনার প্রয়োজনের ভিতরে, প্রয়োজনের ভিতরে। কথা কি বুঝতেছেন? এই সম্পদটা থাকতে হবে আপনার প্রয়োজনের অতিরিক্ত। আপনার প্রয়োজন প্রত্যেক মাসে 60,000 টাকা, এটা দেওয়ার পরে, ব্যয় করার পরেও যদি আপনার কাছে রূপান নেশাব অনুযায়ী 70,000 টাকা অতিরিক্ত স্টক থাকে, এটার উপর যাকাত ফরজ। এটার উপর যাকাত ফরজ। বুঝতেছেন বিষয়গুলা? যাকাতের মাসালা খুবই কঠিন, খুবই কঠিন। 5 নাম্বার হচ্ছে আদামত দুয়ুন। আদামত দুয়ুন মানে ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত না হওয়া। আপনি 1 লক্ষ টাকার মালিক, কিন্তু আপনার কাছে আরেকজনে পায় 85,000 টাকা। কত? 85,000 টাকা আপনি ঋণগ্রস্ত। আবার আপনার কাছে হাতে নগদ টাকা আছে 1 লক্ষ টাকা। রূপান নেশাবে 1 লক্ষ টাকায় যাকাত ফরজ। যাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কিন্তু আপনি অপরদিকে 80-85,000 টাকা ঋণগ্রস্ত, বলেন যাকাত ফরজ হবে? যাকাত ফরজ হবে না, কারণ আপনি কি ঋণগ্রস্ত। এই মোটামুটি 5টি শর্ত যদি পাওয়া যায়, আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, এই সম্পদটা যদি আপনার কাছে 1 বৎসর ব্যাপী থাকে, এই সম্পদের পরিপূর্ণ মালিক যদি আপনি হন, এই সম্পদটা যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়, আপনি যদি ঋণগ্রস্ত না হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনার উপর যাকাত ফরজ। বাচ্চাদেরকে একটু তামান্না, এইভাবে একটু কথা বলা যাবে না তো। এই যে বিষয়গুলো বলছি, বুঝাচ্ছে আমাদের সবার। আপনি সম্পদশালী হয়েছেন, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা, আপনাকে যাকাত দিয়ে দিতে হবে না? হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ আছে। আপনার নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। এই সম্পদটা আপনার কাছে 1 বৎসর ব্যাপী থাকতে হবে। এই সম্পদের পরিপূর্ণ মালিক আপনি হতে হবে। এই সম্পদটা আপনার সংসারের প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। এই সম্পদটা আছে ঠিক, আপনি আবার ঋণগ্রস্ত হলে হবে না। এই সবগুলো যদি না পাওয়া যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনার উপর কি? যাকাত ফরজ। এবার আসেন, যাকাত ধরেন সবটা শর্ত পাওয়া গেল, আমি 70,000 1 লক্ষ টাকার মালিক, এই সমস্ত শর্ত পাওয়া গেছে, সব ঠিক আছে, আমাকে যাকাত দিতে হবে, আপনাকে যাকাত দিতে হবে। ঠিক না বলেন? যাকাত দিতে হবে। আগেই বলছি, এটা আমার করুণা নয়, এটি আমার দয়া নয়, এটি গরিবের হক আমার কাছে ছিল, আমার সম্পদে গরিবের হক ঢুকেছিল, এটা আমার সঠিকভাবে আদায় করা, এটা আমার দায়িত্ব। এটা আমার কি? দায়িত্ব। আমি যদি যাকাত দিয়ে মনে করি যে আমি বড় ইহসান করেছি, এটি কি হবে? ভুল হবে। কারণ আমার সম্পদে আরেকজনের হক ঢুকেছিল, এই হকটা আমি আদায় করছি। ঠিক কিনা বলেন? সব শর্ত পাওয়া গেল, আমার উপর যাকাত ফরজ, আমি যাকাত আদায় করব। এখন বিষয় হচ্ছে, যাকাত আমি কাকে দেব?
জাকাত কাকে দিব? যেখানে সেখানে দিয়ে দিলে হবে না, জাকাত কোথায় দিতে হবে এটা আমাদের কোনো আলেমের বক্তব্যের উপর রেখে দেন নাই। আল্লাহ পাক সূরা তাওবার 60 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন, 8টি খাত বলেছেন, 8টি খাতে জাকাত আদায় করতে হবে। কয়টি খাত? কয়টি খাত? 8টি খাতে জাকাত আদায় করতে হবে। 1 নম্বর, আল্লাহ বলেন সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, জাকাত আদায় করতে হবে লিল ফুকারা, যারা ফকির তাদেরকে দিতে হবে। 1 নম্বর খাত। ওয়াল মাসাকিন, 2 নম্বর খাত হচ্ছে মিসকিনকে দিতে হবে। জাকাতটা কাকে দিতে হবে? মিসকিনকে দিতে হবে। 3 নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত কালেকশন করে, জাকাত কর্মী, তাদেরকে দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর, যাদের মন জয় করা চাই, বিস্তারিত পরে বলবো। 5 নম্বর, ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার জন্য জাকাতের মাল দেওয়া যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, একজন ব্যক্তি ঋণগ্রস্ত, তাকে জাকাতের মাল দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ। 7 নম্বর, আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় জাকাতের সম্পদ দিবে। 8 নম্বর, ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, বাড়িতে সম্পদশালী কিন্তু সফরে গিয়ে অভাবগ্রস্ত হয়ে গেছে, তাকে জাকাতের মাল দিয়ে হেল্প করা যাবে। কয়টি খাত? 8টি খাতে জাকাত আদায় করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে লিল ফুকারা, যারা ফকির, যারা ফকির। 2 নম্বর খাত ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা মিসকিন। ফকির এবং মিসকিনকে আল্লাহ পাক আলাদা 2টি খাত বলেছেন। ফকির মানে যার কিচ্ছু নেই, যার কি নেই? ফকির মানে যার কিচ্ছু নেই। মিসকিন মানে যার কিছু আছে, যার কিছু আছে কিন্তু সংসার চলে না। ফকির মানে যার কিচ্ছু নেই এবং সে যার কাছে তার কাছে হাত পাততে পারে। মিসকিন যার কিছু আছে, অভাবী, সংসার চলে না, আবার ফকিরের মতো যার তার কাছে লজ্জা শরম খেয়ে হাত পাততে পারে না, শরীফ ভদ্র, তাকে বলে মিসকিন। বুঝাইতে পারছি? ফকির মানে যার কিচ্ছু নেই এবং সে কারো কাছে হাত পাততে লজ্জাবোধ করে না। মিসকিন মানে সেও অভাবী, কিছু আছে কিন্তু তার সংসার চলে না, সে অভাবী, তার পেটে খাবার নেই কিন্তু মানুষের কাছে হাত পাততেও সে কি পায়? লজ্জা পায়। তাকে কি বলে? মিসকিন বলে। বলেন তো ফকির কাকে বলে? সবাই বলেন, ফকির কাকে বলে? যার কিছু নাই আবার মানুষের কাছে হাত পাতে। মিসকিন যার কিছু আছে কিন্তু সংসার চলতে কষ্ট, আবার সে যার তার কাছে হাতও পাততে পারে না লজ্জার কারণে, তাকে কি বলে? মিসকিন বলে। আল্লাহ বলেন 1 নম্বরে তোমার জাকাতের মালের হকদার হচ্ছে যারা ফকির, যার কিচ্ছু নেই। 2 নম্বর খাত হচ্ছে তোমার জাকাতের মালের প্রাপ্য হচ্ছে যারা মিসকিন। তোমার আত্মীয় স্বজনের ভিতরে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন যারা যারা অভাবী, কোনো রকম চলে কিন্তু সংসার চলতে পারবে না, কষ্টের ভিতরে রয়েছে, তাদেরকে তোমার জাকাতের মাল থেকে সাহায্য করো। কয়টা খাত গেছে? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন, যারা জাকাত কালেকশন করবে। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু লোক, নবীজির জমানায় এটা ছিল, কিছু লোককে নবীজি ধার্য করে দিতেন, তাদেরকে বলা হয়তো জাকাত কর্মী। আরবিতে কোরআনের ভাষায় ওয়াল আমিলিনা আলাইহা, যারা মানুষের সম্পদশালী, যারা তাদের কাছ থেকে হিসাব করে জাকাতের সম্পদ কানেকশন করবে, তাদেরকে বলা হয় জাকাত কর্মী। এদের বেতন ভাতা এই জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। কয় নম্বর খাত গেছে? 3 নম্বর। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করতে চাই। এই বিষয়টা বোঝার মতো। অনেক কাফের নবীজির জমানায় তারা জানতো যে ইসলাম সঠিক ধর্ম, ইসলাম সঠিক ধর্ম, এরপরেও তারা ভাবতো যদি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদ, দরিদ্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করি, আবু বকর উমরের মতো, আলীর মতো ইসলাম গ্রহণ করে দরিদ্র হয়ে যায়, আমার সংসার কিভাবে চলবে? কথা বুঝতেছেন? তারা জানতো যে ইসলাম সঠিক ধর্ম, মোহাম্মদ আল্লাহর সত্য নবী, এরা ইসলামের কাছাকাছি ছিল, কিন্তু দারিদ্রতার ভয়ে তারা ইসলাম গ্রহণ করে না। অনেক মানুষ আছে এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে শুধু টাকার জন্যে। কিসের জন্যে? টাকার জন্যে। ইদানিং অনলাইনে অনেক মুফতি, নাম বলবো না আমি, মুফতি সাহেব নাস্তিক হয়ে গেছে।
ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লাইভে এসে ইউটিউবে এসে ইসলামের বিরুদ্ধে, মহানবী মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে, পবিত্র শানের বিরুদ্ধে একজন মুফতি হয়ে তারা কথা বলছে। হয়তো অনেকে দেখেছেন। এটা কেন? টাকার জন্যে। এই বিশ্বে বর্তমান অবস্থায় যারাই ইসলামের বিরুদ্ধে, তাসলিমা নাসরিনের মতো যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের একদম ভিসা ইউরোপ কান্ট্রিতে একেবারে ফ্রি হয়ে যাবে। এই কারণে অনেক মানুষ জেনে বুঝে দুনিয়ার স্বার্থসিদ্ধি হাসিলের জন্য, সম্পদ অর্জনের জন্য ইসলামের বিরুদ্ধে কলম ধরে, ইসলামের বিরুদ্ধে কলম ধরে। এদেরকে যদি বাস্তবে আপনি কোনো মুসলমান, তার জাকাত এসেছে 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, অনেক মুসলমান বাংলাদেশে আছে। এরা যদি এই সমস্ত লেখককে, যারা ইসলামের বিরুদ্ধে কুসা দেয় কলম, এদেরকে যদি 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেওয়া যায়, তোমার বাসা ভাড়া যা আছে সব দিয়ে দিব, পরের দিন থেকে তার কলমের কুসা ইসলামের বিরুদ্ধে না গিয়ে ইসলামের পক্ষে আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ পাক বলেছেন, ওয়াল মুআল্লাফাতা কুলুবিহিম, যাদের মন জয় করা চাই। ইসলামের প্রথম যুগে মক্কাতে, মদিনাতে এমন কিছু ব্যক্তি ছিল মক্কাতে, যারা জানতো ইসলামের কাছাকাছি ছিল ইসলাম সঠিক ধর্ম, কিন্তু তারা ভাবতো যদি ইসলাম গ্রহণ করি আলীর মতো দরিদ্র হতে হবে, এই কারণে তারা ইসলাম গ্রহণ করতো না। জাকাতের মাল থেকে আল্লাহর রাসূল তাদেরকে জাকাতের অর্থ থেকে সাহায্য করতেন, বিনিময়ে তারা ইসলাম গ্রহণ করত, ইসলাম গ্রহণ করত। এখনো আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম, যারা ইসলামের বিরুদ্ধে। যদি আপনি আর্থিকভাবে তাকে জাকাতের, এই যে ইসলামের জাকাতের, ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাতের 4 নম্বর খাত, এই খাতটা যদি আমরা ইসলাম বিরোধী যারা লেখক, জ্ঞান আছে, তাদেরকে যদি ইসলামের দাওয়াত দিই, সহজে ইসলাম গ্রহণ করবে। এবং আর্থিকভাবে যদি 4 নম্বর খাতটা আমরা এই সমস্ত ব্যক্তির ব্যাপারে ব্যবহার করি, অটোমেটিক তারা ইসলামের দিকে ধাবিত হবে। কি হবে? ইসলামের দিকে ধাবিত হবে। আল্লাহ এটাই বলছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করা চাই। 5 নম্বরে বলেছেন ওয়াফির রিকাব, গোলাম আজাদ করা। কি করা? গোলাম আজাদ করা। এখন তো গোলাম নাই, গোলামের যুগ আছে? গোলামের যুগ নেই। তবে আল্লামা ইউসুফ কারজাবী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে গোলাম আজাদটা বর্তমানে আমরা বন্দি বিনিময়ে ব্যবহার করতে পারি। গোটা বিশ্বের দিকে যদি তাকান, অসংখ্য আলেম, অসংখ্য মুসলমান কাফেরের জেলের ভিতরে আবদ্ধ যুগ যুগ ধরে, আছে না নাই? বাংলাদেশে ছিল কেউ 16 বছর, 17 বছর জেলের ভিতরে, এবং ইসরায়েলের কারাগারে অসংখ্য মুসলমান যুগ যুগ ধরে পৌঁছেছেন। তো আল্লাহ বলছেন জাকাতের টাকাটা, সম্পদটা ব্যয় করা হবে 5 নম্বর খাত, গোলাম আজাদ করা। গোলাম যেহেতু নেই, কাফেরদের জেলের ভিতরে যেই সমস্ত মুসলিমরা পৌঁছেছেন, তাদেরকে এই কৌশল করে জাকাতের সম্পদ থেকে যে টাকা মামলা মোকদ্দমা বাইতে যা লাগে, জাকাতের এই 5 নম্বর খাতের টাকাটা যদি আমরা এই সমস্ত মুসলমানকে কাফেরের কারাগার থেকে মুক্ত করার জন্য দিয়ে দিই, জাকাত আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? জাকাত আদায় হয়ে যাবে। 6 নম্বর ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, যে মোটামুটি সম্পদশালী, কিন্তু অপরদিকে সে ব্যবসা বাণিজ্য নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, সে ঋণী হয় না অনেক সময়। ওই ব্যক্তিকে আপনার সম্পদ থেকে, জাকাতের সম্পদ থেকে তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তি থেকে তাকে সাহায্য করা যাবে। 7 নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় জাকাতের সম্পদ ব্যয় করা। জাকাতের সম্পদ কোন রাস্তায়? জিহাদের রাস্তায়। বর্তমানে আমি বলি যতটা খাত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাতের সম্পদ ব্যয় করা। এই হিসাবে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের সম্পদের জাকাতের 1 নম্বর হকদার। তারা যে যুদ্ধ শুরু করেছেন, এটা শুধু ফিলিস্তিনের যুদ্ধ না, এটা ধর্মীয় যুদ্ধ। ইসরায়েল আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে না, গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এই হিসাবে আমাদের জাকাতের যে খাত, আল্লাহ পাক বলেছেন 8টি খাতে জাকাত দিতে হবে। এর মধ্যে 7 নম্বর খাত হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, তোমার সম্পদ থেকে যেটা জাকাত এসেছে সেটা তুমি আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় ব্যয় করো। এই হিসাবে 1 নম্বর হকদার জাকাতের বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মুজাহিদিনরা। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুজাহিদিনরা। জাকাতের 8 নম্বর খাত হচ্ছে ওয়াবনিস সাবিল, মুসাফির,
যে বাড়িতে সম্পদশালী কিন্তু সফরে বের হয়েছে, সফরের সীমানায় সে এসেছে, আসার পরে ডাকাত ধরে চোর ধরে তার সম্পদ ছিনিয়ে নিয়ে গেছে। এখন সে কোনো ব্যবস্থা নেই, বাড়িতে যোগাযোগ করবে তার বাড়া বা যে বিপদে পড়েছে এই বিপদ থেকে উদ্ধার হবে, বাড়ি থেকে যোগাযোগ করে টাকা নিয়ে আসবে, এই ব্যবস্থা নেই। সে বিপদগ্রস্ত, বাড়িতে সম্পদশালী কিন্তু সফরে এসে একেবারে ফকির হয়ে গেছে। এই অবস্থায় আপনি সংবাদ জেনেছেন, আপনার জাকাতের মাল থেকে তাকে সাহায্য করা যাবে। কয়টা খাত পাইলাম? কয়টা খাত? এই 8টি খাতে আমাদেরকে কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। এবার আসেন, জাকাত আমরা কিভাবে দিই? ধরেন ফকিরকেই দিই বা মিসকিনকেই দিই। কিভাবে দিই আমরা? একটা শাড়ি, একটা লুঙ্গি, এবং মার্কেটে যাইবেন, যাওয়ার পরে দেখবেন মার্কেটে কিছু থান লেখা থাকে জাকাতের মাল, জাকাতের শাড়ি আছে না নাই? জাকাতের শাড়ি আলাদাভাবে তাক করা থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক জাকাত কেন ফরজ করেছেন? দরিদ্র লালন পালনের জন্য নয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, ইদা আতাইতুম ফাগনাউ, তুমি যখন জাকাত দিবে, জাকাতের মাধ্যমে গরিবকে ধনী বানিয়ে দিবে। গরিবকে কি করবে? ধনী বানিয়ে দিবে। তো বলেন, যদি আপনি প্রত্যেক বছর শাড়ি বন্টন করেন, লুঙ্গি বন্টন করেন, 100 বছরও যদি আপনি জাকাত সঠিকভাবে হিসাব করে আপনি জাকাত দেন শাড়ি এবং লুঙ্গির মাধ্যমে, গরিব কোনোদিন ধনী হবে? ধনী হবে? ধরেন আমি বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। বলেন, ধরেন কোন একজন ব্যক্তি শিল্পপতি 54 বছর যাবৎ সে জাকাত আদায় করতেছে শাড়ি এবং লুঙ্গি দিয়ে। আপনি যদি হিসাব করে দেখেন, আপনি তথ্য নেন, যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, দেখবেন 54 বছর আগে তার বাড়িতে যেই ব্যক্তি সিরিয়াল ধরতো একটা লুঙ্গি শাড়ি নেওয়ার জন্যে, 54 বছর পরে গিয়ে তাকেই পাইবেন সিরিয়ালে। ঠিক কিনা বলেন? তো জাকাতের বিধান দিয়ে লাভ কি হলো? লাভ হয়েছে? 54 বছর 50 বছর যারা আপনি লুঙ্গি শাড়ি দিয়ে দারিদ্র লালন পালন করবেন, এই কারণে জাকাতের বিধান আল্লাহ দেন নাই। জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন যে জাকাতের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কি হবে? ভাগ্যের পরিবর্তন হবে। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আরবের একটা প্রবাদ আছে, আরবি প্রবাদ। একজন গরিব ছিল, মিসকিন, তার আত্মীয়, সে ছিল জেলে, মাছ শিকার করত, ভালো টাকা ইনকাম করত, এবং তার প্রতিবেশী ছিল একেবারে ফকির। সে দয়া পরবশত হয়ে প্রত্যেক দিন বা সপ্তাহে 1-2 বার তার শিকারকৃত মাছ থেকে তার গরিব আত্মীয়কে প্রত্যেক দিন বা সপ্তাহে 3-4 দিন একটা মাছ দান করত। দীর্ঘদিন এভাবে চলছে। হঠাৎ একদিন এই দরিদ্র ব্যক্তি তার জেলে, সম্পদশালী জেলেকে বলতেছে, তুমি আমাকে সপ্তাহে 4 বার বা 3 বার একটা মাছ না দিয়ে বা প্রত্যেক দিন একটা মাছ না দিয়ে আমাকে শিখিয়ে দাও মাছ কিভাবে শিকার করতে হবে। কি করতে হবে? তুমি যদি আমাকে প্রত্যেক দিন একটা মাছ দেও, আমাকে যদি 100 বছরে দেও, আমি ফকিরই থাকবো। কিন্তু তুমি যদি আমাকে একটা জাল হাতে তুলে দাও এবং সমুদ্রে গিয়ে, নদীতে গিয়ে কিভাবে মাছ শিকার করতে হয়, এই সিস্টেম যদি আমাকে শিখিয়ে দাও, তোমায় আমাকে পরের দিন থেকে একটা মাছ দিতে হবে না। আমি এই মাছ শিকার শিখি, জাল নিয়ে সমুদ্রে গিয়ে আমি মাছ শিকার করতে পারবো, আমি স্বাবলম্বী হয়ে যাব। ঠিক কিনা বলেন? তো জাকাত হচ্ছে এরকম। আপনি 54 বছর যাবে, 100 বছর যাবৎ আপনি লুঙ্গি এবং শাড়ি বন্টন করবেন, দারিদ্র লালন পালন করবেন, এর মাধ্যমে জাকাত আদায় হবে না, জাকাতের উদ্দেশ্য হাসিল হবে না, ভাগ্যেরও পরিবর্তন হবে না। নবীজির কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। নবীজি তার চেহারার দিকে তাকাইলেন, তাকিয়ে দেখেন সে সুঠামদেহী, কাজ করতে পারবে। নবীজি বললেন, তোমাকে আমি ভিক্ষা দেব না, তোমার বাড়িতে কি আছে? সে বলছে, আমার বাড়িতে কিচ্ছু নাই। নবীজি বলছেন, তুমি ভালো করে দেখো তোমার বাড়িতে কি আছে। তখন ওই ব্যক্তি বলতেছে, আমার বাড়িতে একটা পিতলের তালা আছে। কি আছে? তালা। নবীজি বললেন, এটা নিয়ে আসো। ওই ব্যক্তি নিয়ে আসছে। নিয়ে আসার পরে নবীজি এটা বাজারে বিক্রি করলেন 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম। 1 দিরহাম দ্বারা নবীজি একটা কোটার কিনলেন, কাঠ কাটার, কোটার, কোরাল বলে। 2 নম্বরে
এক দিরহাম তাকে দিলেন যে বাজার, আজকের যে বাজার তোমার পরিবারের, এক দিরহাম দ্বারা বাজার কিনে আনো। আরেক দিরহাম হাতে রয়েছে। নবীজি বললেন এই এক দিরহাম তোমার হাতে স্টক রাখো। কুড়ালটা নবীজি হাতে নিলেন, নবীজি নিজে হাতল বেঁধে দিলেন। হাতল বেঁধে দিয়ে পাহাড় দেখিয়ে বললেন যে তুমি এই পাহাড়ে যাও, কাঠ কেটে বাজারে বিক্রি করো। ওই ব্যক্তি কুড়ালটা নিয়ে, নবীজির হাতল বাঁধা কুড়ালটা নিয়ে এসে বিসমিল্লাহ বলে কোথায় গেল? জঙ্গলে গিয়ে কাঠ কেটে প্রত্যেক দিন বাজারে বিক্রি করে। এক সপ্তাহ পরে নবীজির কাছে হাসি মুখে এসে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বাবলম্বী হয়েছি, আমার অভাব আল্লাহ পাক দূর করে দিয়েছেন। তো বলেন, নবীজি যদি তাকে ভিক্ষা দিতেন, একদিন, 2 দিন, 100 বছরও দিতেন, ওই ব্যক্তি যদি ভিক্ষা করত, তার ভাগ্যের পরিবর্তন হতো? কিন্তু নবীজি ভিক্ষা না দিয়ে কি করলেন? তার কর্মসংস্থান বের করে দিলেন। ওই ব্যক্তি এক সপ্তাহের ব্যবধানে সে কি হয়ে গেল? তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। জাকাতটা হচ্ছে এরকম। জাকাত আপনি শাড়ি বন্টন করবেন, লঙ্গি বন্টন করবেন বৎসরব্যাপী, বৎসরের পর বৎসর। 1 নম্বর মাসালা হচ্ছে, আমি বলছি এভাবে 100 বৎসর যদি জাকাত আদায় করা হয়, 1 নম্বর মাসালা হচ্ছে এভাবে জাকাতের হক আদায় হবে না। জাকাত কি হবে না? আদায় হবে না। জাকাতটা কিভাবে আদায় করতে হবে? জাকাতটা হচ্ছে আপনাকে সঠিকভাবে সংগঠন ভিত্তিক, যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, শক্তিশালী আমানতদার সংগঠন দরকার। এই সংগঠনের কাছে জাকাতটা হস্তান্তর করতে হবে। বুঝতেছেন? জাকাতের মাল আমার ধরেন 2500 টাকা, 5000 টাকা, 20,000 টাকা জাকাত আসলো, এই সংগঠনে আমার জাকাতটা দিতে হবে। ধরেন বাসগাড়িতেই বলি, বাসগাড়িতে একটা সংগঠন থাকলো, বাসগাড়ির সবাই এই সংগঠনের কাছে জাকাতের মাল, ধরেন কেউ 2500 টাকা, কেউ 5000 টাকা, কেউ 20,000, কেউ 1 লক্ষ টাকা, এইভাবে কি করলো? এই সংগঠনের কাছে জাকাতটা দিয়ে দিল। এবং এই সংগঠন প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যারা গরিব আছে, এক এক ওয়ার্ডে এক একজন, 5 জন 10 জন ব্যক্তিকে সিলেক্ট করলো যে এই বছর আমরা 7 নং ওয়ার্ডে, 8 নং ওয়ার্ডে আমরা 5 জন ব্যক্তিকে জাকাতের মাল আমরা দিব। শাড়িয়ার লুঙ্গি না। একজন যুবক অভাবী, বিয়ে করতে পারে না, তার যৌবন আছে, তার ঘরের দরকার, আমরা 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ব্যয় করে আমরা তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। তার কর্মসংস্কারের জন্য, তার জন্য একটা অটো গাড়ি অথবা যে কোনো একটা কাজের চাকরির ব্যবস্থা করে দিব। ঠিক কিনা বলেন? বলেন, এইভাবে যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয়, সমাজ পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ, এইভাবে, এই জন্যেই, এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। নবীজি কোটার দিয়েছিলেন। আমাদের সামনে শিক্ষা রয়েছে। আমরা যদি একজন যুবক, অনেক যুবক আছে চুরি করে, কি করে? চুরি করে। তাদেরকে যদি আমরা সঠিকভাবে মহল্লাবাসী মিলে জাকাতের অর্থ দিয়ে আমরা শক্তিশালী বোর্ড গঠন করে আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, এভাবে একটা অটো গাড়ি বা যারা ঘর বাড়ি নেই তাদেরকে যদি আমরা জাকাতের অর্থ দিয়ে ঘরের ব্যবস্থা করে দিই, মহল্লা পরিবর্তন হবে, সমাজে পরিবর্তন আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? আর এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধান দিয়েছেন। আমি বৎসরের পর বৎসর লুঙ্গি বন্টন করব, শাড়ি বন্টন করব, 1 কেজি চাল, আটা, ময়দা এগুলা আমি গরিবকে বিলিয়ে দিব, এই উদ্দেশ্যে আল্লাহ জাকাত ফরজ করেন নাই। মাসালা কি বলছে? এইভাবে যদি কেউ 100 বৎসরও কোটি কোটি টাকা ব্যয় করে লুঙ্গি এবং শাড়ির পিছনে, তার জাকাত আদায় হবে না। জাকাত কি হবে না? আদায় হবে না। উমর ইবনুল খাত্তাব, এটা শুধু কল্পনা না, বাস্তবতা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনাতে 10 বছর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, প্রায় 25-30 বছরের ব্যবধানে যে মক্কা ছিল অভাবী, অভাবগ্রস্ত, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে গিয়েছিলেন, একটা খেজুরকে 2 ভাগ করে 2 জন সাহাবী খেয়ে বদরের যুদ্ধ করেছিলেন। এত অভাবী ছিলেন। নবীজির সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমরা আমাদের ঘরে, নবীজির ঘরে এমন অবস্থা গেছে, মাসের পর মাস চুলাতে আগুন ধরে নাই। কয়েক বছরের ইসলামী শরিয়ার ভিত্তিতে সঠিকভাবে জাকাতের মাল কালেকশন করে সঠিক স্থানে বন্টনের মাধ্যমে 25-30 বছরের ব্যবধানে মক্কা মদিনাতে ইসলামী শরিয়ার ভিতরে, এরিয়ার ভিতরে কোনো অভাবী ব্যক্তি ছিল না। আমরা ইতিহাস জানি, হযরতে উমর ইবনুল খাত্তাব এর জমানায় একজন ব্যক্তি 3 দিন যাবত জাকাতের মাল বস্তায় ভরে পিঠে ফেলে
3 দিন যাবৎ মদিনার উপকণ্ঠে মরু এলাকায় ঘুরেছে, ঘোরার পরে তার দাড়ি চুল দাড়ি শরীর একেবারে শুষ্ক হয়ে গেছে, সে কোনো জাকাত নেওয়ার মতো গরিব ব্যক্তি খুঁজে পায় নাই। গোটা পৃথিবীতে যদি তাকান, আজকে যে আমেরিকা এত সম্পদশালী, গিয়ে দেখেন অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? আমরা যে চাকচিক্য মোবাইলে দেখি, ইউটিউবে দেখি, শুধু চাকচিক্যের ভিডিওগুলো দেখি, তো আমেরিকার মতো দেশে অনেক অভাবী রাস্তায় শোয়, খাবার নেই পেটে। কিন্তু ইসলামী শরিয়ার সঠিকভাবে বাস্তবায়নের কারণে 30 বছরের ব্যবধানে মক্কাতে মদিনাতে আমূল পরিবর্তন হয়েছিল যাকাতের মাধ্যমে। 3 দিন যাবত ওই ব্যক্তি ঘুরে 3 দিন পরে এক ব্যক্তিকে পাইল, আরেক ব্যক্তি বস্তা হাতে নিয়ে এভাবে উস্কো শুষ্ক সে আসতেছে। 3 দিন যে ঘুরেছে সে বলছে যে ভাই আসেন, আল্লাহ অত্যন্ত ইহসান করেছেন আমার প্রতি, আমি 3 দিন যাবৎ জাকাতের সম্পদ নিয়ে মদিনার উপকণ্ঠে মরু এলাকায় ঘুরেছি, কোনো মানুষ অভাবী খুঁজে পাই নাই, আল্লাহ তোমাকে মিলিয়ে দিছে, এই জাকাতের মালটা নিয়ে যাও। ওই ব্যক্তি চোখ বড় করে বলে, তুমি কি আমাকে অভাবী ভেবেছ? তুমি ঘুরেছ 3 দিন, আমি আজকে 1 সপ্তাহ যাবৎ মদিনার মরু এলাকায় ঘুরেছি, একজন অভাবী খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? 1 সপ্তাহ যাবৎ ঘুরেছি। এটা ছিল ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের 3য় স্তম্ভ যাকাত। আল্লাহ যেটা নামাজের সাথেই বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা সঠিকভাবে কানেকশন, সঠিকভাবে বন্টনের ফজিলত, ঠিক কিনা বলেন? এটা যদি আজকে আমাদের সমাজে এইভাবে সঠিকভাবে কি হয়, বাস্তবতা, অভাবী থাকবে না, সমাজ পরিবর্তন হবে। সমাজ কি হবে? পরিবর্তন হবে। আরেকটি ইসলামের বিধান হচ্ছে নামাজ রোজার মতোই ফরজ। আমরা হয়তো অনেকে নাম বললে নামই চিনব না। এটি হচ্ছে উসর, এটি হচ্ছে উসর। এতক্ষণ যা বললাম এটি হচ্ছে নগদ অর্থ স্বর্ণমুদ্রার যাকাত। এখন হচ্ছে ফসলের যাকাত। কিসের যাকাত? ফসলের যাকাত। এটা আমরা অনেকে জানি না, অথচ এটা নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, এইভাবেই ফসলের যাকাত আদায় করা হিসাব করে এটিও আপনার উপর ফরজ। এটাকে কি বলে? উসর বলে। আল্লাহ পাক বলেছেন সূরা আনআম 141 নম্বর, আল্লাহ বলেন কুলু মিন সামারিহি ইযা আসমারা, তোমার ফসলি সম্পদের ভিতরে, ফসলের ভিতরে যে ফসল আমি আল্লাহ পাক দিয়েছি সেটা তুমি ভক্ষণ করো, বাজারে বিক্রি করে স্বাবলম্বী হও, সমস্যা নেই। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তবে গরিবের হকটা যেদিন তুমি ফসল কাটবে সেদিনে আদায় করে দাও। করি আমরা? এটাকে বলে অসর। ইমাম আবু হানিফার মতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ লিখেছেন, যদি আপনার ফসল, এখানে আরেকটা বিষয়, যেই ফসলটা স্টক করে রাখা যায়, কাঁচামরিচ, বেগুন, এগুলা স্টক রাখা যায়, এগুলার উপর আবার ওসর ফরজ হবে না। যেই ফসলটা কি করা যায়, দীর্ঘদিন গুদামজাত করে রাখা যায়, এটার উপর ওসর ফরজ। যেমন আলু, গম, ধান, আরও কি আছে, এরকম যেটা গুদামজাত করা যায়, এই সম্পদের উপর ফসলের যাকাত ফরজ, যাকে বলা হয় ওসর। পরিমাণ কত? ইমাম আবু ইউসুফ বলেছেন, যদি আপনার আলু অথবা ধান অথবা গম আপনার ফসলি জমিতে যদি 25 মণের অধিক হয়, কত মণ? 25 মণের অধিক ফসল হয়, তাহলে আপনাকে ফসলের যাকাত আদায় করতে হবে। 10 মণ পাইছেন, আপনাকে যাকাত দিতে হবে না। পরিমাণ কত? 25 মণ। আবার এখানে আরও মশালা আছে, যদি আপনি যে ফসল ফলিয়েছেন এটা যদি আপনি বৃষ্টির পানিতে করেন, কিসের কারণে? বৃষ্টির পানিতে, তাহলে আপনাকে মূল সম্পদটাকে 10 ভাগ করে, ফসলটাকে 10 ভাগ করে 1 ভাগ গরিবের হক, এটি আপনার না, এটা গরিবের হক আপনার ফসলে, এটি গরিবকে আদায় করে দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? কিভাবে হলে? বৃষ্টির পানিতে হলে। আর যদি আপনি বৃষ্টির পানিতে না হয়, আপনি সেচন করে, তেল গ্যাস ব্যবহার করে আপনি যদি ফসলি জমিতে পানির মাধ্যমে সেচ দিয়ে আপনি ফসল করেন, তাহলে আল্লাহ বলেন, বান্দা তোমার খরচ হয়েছে, তোমাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে না, তোমার জন্য আমি আসান করলাম, এবার তুমি 20 ভাগ করে 1 ভাগ গরিবের হক আদায় করে দাও। কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ।
এটাকে কি বলে? কি বলে? ওসর বলে। নামাজ যেরকম ফরজ, আপনি যদি নামাজি মুসল্লি, আপনি খেতে আলু ফসল করেছেন, এই ফসল কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি বৃষ্টির পানিতে হয়, তাহলে আপনার এই 25 মণের ভিতরে বা আরও যত বেশি হোক, এর ভিতরে 10 ভাগের 1 ভাগ এটা আপনার সম্পদ না, এটা গরিবের হক, আপনার সম্পদে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এটি আপনাকে আদায় করতেই হবে। যদি এটা আপনি খেয়ে ফেলেন, গরিবের হক খেয়েছেন। কার হক খেয়েছেন? গরিবের হক খেয়েছেন। অথবা আপনি বৃষ্টির পানিতে হয় না, আপনি কি করেছেন? সেচন করে দিয়েছেন। তাহলে 20 ভাগের 1 ভাগ যেটা অতিরিক্ত হবে, এটি আপনার হক না, গরিবের হক আপনি খেয়েছেন। এটি আপনাকে নামাজ যেরকম ফরজ, আল্লাহ আপনার উপর ফরজ ধার্য করেছেন, আপনাকে দিতেই হবে।